বিগত 17 বছরের দিকে তাকান। কোরআনের কথা বলতে গেলে, দ্বীন ইসলামের কথাবার্তা বলতে গেলে তারা মাহফিলের অনুমতি দিত না, হুজুরদেরকে স্টেজ পর্যন্ত উঠতে দিত না। কথা কন না কেন? আল্লাহ তাআলা সঠিক বিচার করেছেন। আমার কোরআনের উপরে 140 জারি করেছ, আমার কোরআনের উপরে তোমরা নিষেধাজ্ঞা দিয়েছো, আলেম ওলামাদেরকে স্টেজে উঠতে দাও নাই। আল্লাহ তাআলা বিচার করে দিয়েছে 56,000 বর্গ মাইল বাংলাদেশে তারা চলাফেরা করার মতো আর সুযোগ পাচ্ছে না। চলবে কি? মিলে গেছে আল্লাহর বিচার? আল্লাহর বিচার মিলে গেছে। আল্লাহ তাআলা জালেমদেরকে ছেড়ে দেন, কিন্তু একেবারে ছাড় দেয় না। মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীর মানুষেরা তোমরা যখন কোরআনের কাছে জিজ্ঞাসা করবা, কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছো, তোমাকে আল্লাহ তাআলা কেন নাজিল করেছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কেন নাজিল করলো, নবীজির উপরে কেন পাঠায়া দিল, কোরআনকে প্রশ্ন করতে দেরি হয়ে যাবে, আল্লাহর কোরআন জবাব দিতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে হাকিম, হে নবীজি, আপনার কাছে আমি কেন নাজিল করলাম তার একটা মাত্র উদ্দেশ্য কয়টা? মুসলমান জবাব দেন না কেন? আমি বলছি, আমি যতক্ষণ কথা বলবো আমার সঙ্গে কথার উত্তর দেওয়া লাগবে। উদ্দেশ্য কয়টা? আরো যারা বলেন উদ্দেশ্য কয়টা? আল্লাহ তাআলা বলছেন, নবীর উপরে যেই কিতাব নাজিল করেছি, আমার বান্দার উপরে যেই কিতাব নাজিল করেছি, আমার দোস্ত হাবিবের উপরে যেই কিতাব নাজিল করলাম, এই কিতাব নাজিল করার উদ্দেশ্য হলো সমস্ত প্রকার অন্যায় অশ্লীলতার জগৎ থেকে এই কোরআন মানুষদেরকে, মানব জাতিকে হেদায়েতের পথ, নূরের পথ দেখায়া দিবে। তাহলে কোরআন নাজিল হলো কিসের পথ দেখানোর জন্য? আরো জোরে জবাব দেন, কিসের পথ দেখানোর জন্য? হেদায়েতের পথ দেখানোর জন্য, নূরের পথ দেখানোর জন্য। সেই কোরআনের কথাবার্তা বলতে গেলে বিগত 17 বছরের দিকে তাকান, পাতি নেতা, সাথী নেতা কুল হু আল্লাহ সূরা পড়তে পারে না, পোশাক করে ঢিলা কুলুপ নেয় না, পানি নেয় না, এমন নাপাকওয়ালা মানুষের কাছ থেকে অনুমতি নেওয়া লাগতো। নন্দীগ্রামে লাগে নাই? লাগছে? হুজুর লাগছিল? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাব মানুষের কাছে আমি নাজিল করে দিলাম, পৃথিবীতে পাঠায় দিলাম একটা মাত্র উদ্দেশ্য, একটা মাত্র কারণ। এই কোরআন মেনে নেওয়ার মাধ্যমে অন্যায়ের জগৎ থেকে আল কোরআন মেনে নেওয়ার সাথে সাথে নূরের পথ, হেদায়েতের পথ দেখায়া দিবে। এই জন্য কোরআন হলো জ্বলন্ত আগুন। কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন না, কোরআনের উপরে নিষেধাজ্ঞা জারি করবেন না। আল্লাহর নবীজির উপরে যেই কিতাব নাজিল হয়েছে, এই পৃথিবীতে যারা আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করতে এসেছিল, এই বাংলার মস্তক থেকে তারা চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বড় হুজুর অনেক আগেই বলেছিলেন, 12 কোটিতে আমরা আছি, ডিস্টার্ব করবা না। কি করবা না? অত্যাচার করবা না, নির্যাতন করবা না, মূল থেকে একটু আস্তে না দেবো, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বো। কতক্ষণ ঠিক কিনা? সত্যি ঘটনা হয়ে গেছে, তাই এগুলোকেই তো বলা হয় জেন্দাওলি। কতক্ষণ ঠিক কিনা? আজকে বিগত সময়গুলোতে তার সম্পর্কে কোরআনের মাহফিলে কথা বলা যেত না। কতক্ষণ ঠিক কিনা? যাইতো? কথা বললে হুজুরদেরকে আটকাই দিত। হুজুর কোরআনের কথা বলতে এসে আবার এগুলো বলেন কেন? তোমার নেতার কথা তুমি যখন স্টেজে বলো তখন তো তোমার গা ঘামে না, হুজুরের কথা বললে তোমার এত মন খারাপ হয় কেন? ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইয়েরা আমার, তাকে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিল, কষ্টের ভিতরে 13 বছর পর্যন্ত রাখলো। একটা উদাহরণ আমি দিতে চাই, উদাহরণটা সুন্দর করে মনে রাখবেন। একটা চিকা, নাম কি? চিকা চেনেন? এলাকায় আছে একটা চিকা। এটাকে বোঝানোর জন্য একটা গল্প আর কি, আমি একটা হুজুরের কাছ থেকে শুনেছিলাম। আবার যেন এটা কোরআন হাদিস ভেবে যেন আবার ফতোয়া দিয়েন না। তো একটা চিকা হুজুরের কাছে এসে দোয়া চাইছে, হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে বিড়াল বানায় দেয়। কি বানায় দেয়? বিড়াল হওয়া কেন? রাস্তায় চলতে পারি না, রাস্তায় যদি বের হই
রাস্তায় থেকে বের হওয়ার সাথে সাথে বিড়াল আক্রমণ করে। তো হুজুর সরল মনে বিড়াল হওয়ার জন্য দোয়া করতেছে, আল্লাহ শিখে বিড়াল হইতে চাই, দোয়া করে দিলাম বিড়াল হয়ে যাও। আল্লাহর রহমতে বিড়াল হয়ে গেছে। এইবার বিড়াল যখন রাস্তায় বের হয় তখন বিড়ালকে ডিস্টার্ব করবে কে? কথা কয়। আর একটা কালো প্রাণী ঘুরে বেড়ায় এলাকায়, নাম কি? কুকুর। এমন তারা দিছে, এই তারা খাওয়ার পরে গাছে না ওঠা পর্যন্ত জীবন বাঁচে না। ঠিক না ভাই? ঠিক। এইবার হুজুরের কাছে ফিরে এসেছে, ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার কাছ থেকে দোয়া নিয়ে বিড়াল হয়ে গেলাম চিকা থেকে। এইবার যখন রাস্তায় বের হয়, রাস্তায় বের হবার পরে কুকুর তো ডিস্টার্ব করে, কুকুর আমাকে আছর দিতে শুরু করে, এমন কঠিন অবস্থা করে গাছে না ওঠা পর্যন্ত নিজের জীবন বাঁচে না। হুজুর আপনার কাছে দোয়া চাই, আপনি আমারে কুকুর বানায়া দেন। হুজুর এইবার সরল মনে দোয়া করছে, আল্লাহ বিড়াল কুকুর হইতে চায়, তুমি তারে কুকুর বানায়া দাও। এইবার কুকুর হয়ে গেছে। যখন বন জঙ্গলে চলে যায়, অন্য ফাঁকা জায়গায় যখন চলে যায়, জঙ্গলের বাঘ যখন তারে আক্রমণ করে, আক্রমণ করবার পরে এইবার কুকুর বাড়িতে হুজুরের কাছে ফিরে এসেছে। আসার পরে বলতেছে, হুজুর শিকা থেকে বিড়াল হইলাম, বিড়াল থেকে কুকুর হইলাম, কুকুর হবার পরে বন জঙ্গলে গেলাম, হিংস্র বাঘ খাবার জন্য বসে আছে। কি খাবার জন্য? হুজুর বলতেছে, তাহলে তুমি চাও কি বলো, তোমার তো চাওয়ার কোনো শেষ নাই। এইবার কুকুর ডাক দেয়, বলতেছে, হুজুর আপনার কাছে আমি দোয়া চাই, ওই হিংস্র বাঘ আমি হতে চাই, পুরা জঙ্গল আমি ঠান্ডা করে ফেলবো। হুজুর এবার সরল মনে দোয়া করে দিছেন, যা যা কুকুর রে, তোরে দোয়া করে দিলাম, আল্লাহ জানো তোরে বাঘ বানায়া দেয়। দোয়া করতে দিতে দেরি হয়ে গেছে, কুকুর হইতে দেরি হয় নাই, বাঘ হইতে দেরি হয় নাই। এইবার যখন বাঘ হয়ে গেছে, বলেন তো বাঘের শরীর ছোট না বড়? বাঘের দেহ বড় না ছোট? বাঘের পেটের ভিতরে ক্ষুধা কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? বাঘের পেটের ভিতরে যখন ক্ষুধার প্রচন্ডতা বেড়ে গেছে, তখন হুজুরকে লক্ষ্য করে বলতেছে, হুজুর আপনার পেটের আমার পেটের ভিতরে যেহেতু ক্ষুধা, আপনাকে দিয়ে আমি ক্ষুধাটা নিবারণ করতে যাই। দোয়া নিয়েছে কার থেকে? আরো জোরে কোন। হুজুর এবার টাস্কি খেয়ে গেছে, হাই রে তুই ছিলে চিকা, চিকা থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে বাঘ, আবার আমারে এখন খাইতে চাস? আমি হুজুর দোয়া দিতেও জানি, দোয়া ফেরত নিতেও কিন্তু দোয়া ফেরত দিতেও জানি। হুজুর বলতে, শোন তোরে কিন্তু আবার আমি চিকা বানাই দেব। উদাহরণ থেকে কি বুঝলেন? উদাহরণ থেকে কি বুঝলেন? হুজুর আবার দোয়া করে দিতে যদি দেরি হয়ে যায়, দোয়া যদি রবের দরবারে কবুল হয়, চিকা হইতে কিন্তু দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? আজকেও সমাজের ভিতরে বিগত 14 বছর ধরে আপনাদের ব্যালটের ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরে হুজুরদের দোয়া নিয়ে ক্ষমতায় গেল, হুজুরদেরকে তেতুল হুজুর বানালো, রাজাকার বানালো, একই হুজুরদের মারলো। আল্লাহ উচিত বিচার করেছে, যেই ক্ষমতায় বসেছিল ওই ক্ষমতা থেকে দিল্লি পর্যন্ত পালিয়ে গেছে। ঠিক না বেটি? এই জন্য হুজুরদের থেকে যেই ব্যক্তি দোয়া নিলা, আহমদ শফি হুজুরের কাছ থেকে দোয়া নিলা, বড় বড় হুজুরের কাছ থেকে দোয়া নিলা, শপথ বাক্য পাঠ করবার সময় দাঁড়ায়া বললাম মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করব, এই অঙ্গীকার তোমার গেল কোথায়? কিসের কি মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করা দূরেই থাক, বাংলাদেশে মুসলমান আলেম ওলামা কোরআন সুন্নাহ মসজিদ মাদ্রাসার উপরে জালিমারা বেশি ক্ষতি করেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে কোরআন নাজিল হলো কিসের জন্য? কথা বলেন কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন সম্পর্কে জানায়া দিচ্ছেন, বান্দারা কোরআন নাজিল করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হেদায়েতের জন্য, নূরের জন্য। এবার তোমরা যে কোরআনের আলোচনা শুনতে এসেছো, শুনলে তোমাদের লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যখন তোমাদের সামনে কোরআন সুন্নাহ থেকে বর্ণনা করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, তখন যদি তোমরা দুইটা কাজ করতে পারো, কয়টা কাজ? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ তাআলা বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন থেকে বর্ণনা করা হবে, বয়ান করা হবে, সেটা নন্দীগ্রামে হোক, সেটা কাথমে হোক, কোরআন শরীফে কিন্তু নন্দীগ্রামের কথা লেখা, আরো জোরে কোন, লেখা। আর জবাব দেন নাকি আপনারা? নন্দীগ্রামের কথা লেখা, লেখা নাই। কিন্তু এই নন্দীগ্রাম কার? আরো জোরে কোন, কার? আমরা কার? এই মঞ্চে কোরআনের কথা বলছি, কোরআন কার? আমাদের জানমাল কার? পকেটের ভিতরে বিড়ি কার? মুসলমান ভাইরা আমার, নন্দীগ্রাম আল্লাহর, গোটা পৃথিবী আল্লাহর, কুল কায়নাত আল্লাহর। তাহলে আল্লাহর কোরআনের কথা বিগত সময়গুলোতে যারা নিষিদ্ধ করে দিয়েছিল, আল্লাহ তাআলা এমন সিল ছক্কা মেরে দিয়েছে, বাংলার জমিন থেকে সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের সামনে কোরআন আর সুন্নাহ থেকে আলোচনা করা হবে, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন থেকে বয়ান করা হবে, তাফসীর কারকরা কোরআনের আলোচনাগুলো তোমাদের সামনে করবে, তখন তোমরা যদি দুইটা কাজ করতে পারো, এক নম্বরে কোরআনের কথা মনোযোগ সহকারে শুনবা, দুই নম্বরে চুপ থাকবা, এই দুইটা কাজ করতে দেরি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আমি রবের রহমত নাজিল হয়ে যাবে। আমরা রহমত চাই কি চাই না? কি ওই মেলাতে আরো কি লোকজন আছে, তাদের রহমতের প্রয়োজন আছে না নাই? হাত উঠান, নারায়ে তাকবীর, হাত উঠান, হাত উঠান, হাত উঠান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, তাহলে কোরআনের কথাবার্তা শুনলে রহমত নাজিল করেন যিনি, তিনি কে? আরো জোরে আওয়াজ দেন, আল্লাহ তাআলা। আমি একটা সূরা তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, সূরা ফাতিহা। কোন সূরা? কোন সূরা? কয়টা? মুসলমান ভাইরা, তাহলে আমরা শুনতে আসছি কিসের থেকে কথা? কোরআন। এই কোরআনের ভিতরে কোনো ঝামেলা আছে? কোনো সমস্যা আছে? সমস্যা আছে ভাই? সমস্যা নাই। পৃথিবীর সকল কিছুর ভিতরে ভুল থাকতে পারে, ঝামেলা থাকতে পারে, সকল কিছুর মধ্যে মিথ্যা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআন যেই কিতাব আমাদের মাঝে নাজিল করেছেন, সেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, ভুল নাই। দলিল কোথায় নেবেন? আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কোরআনের ভিতরে যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, তার প্রমাণ কোথায় পেয়ে যাব? তুমি একটু সুন্দর করে জানায়া দাও। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে জানায়া দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের মাঝে যে কিতাব নাজিল করে দিলাম, এই কিতাবের ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই। পড়ি সুবহানাল্লাহ। এই জন্য এই কিতাব যারা মেনে নেবেন, এই কিতাব যারা রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, কেমন রাস্তা চাস? সিরাতাল্লাযীনা আনআমতা, নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমরা চাই। ইহুদি খ্রিস্টান নাসারাদের সঙ্গে আমরা নাই। আল্লাহ তাআলা সূরা ফাতিহার ছোট্ট একটা আমি কথা বললাম, আমার পক্ষে এত বড় কথা বলা সম্ভব না। আমি দোয়া নেওয়ার জন্য এসেছি, শুধুমাত্র আমার প্রিয় বড় ভাই মতিউর রহমান ভাইয়ের দাওয়াতে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কোরআনের কথাবার্তা বলবার তৌফিক এনায়েত করেন। পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য